জয় মা। শাস্ত্র মতে বিশ্বাস করা হয় ফলহারিণী অমাবস্যার দিন স্বয়ং মা কালী পৃথিবীতে আসেন ভক্তদের মনস্কামনা পূর্ণ করবার জন্য। সুতরাং অমাবস্যার নিশাটাকে বৃথা যেতে দিও না। টোটকাটা আমি পরে বলছি। তার সাথে প্রিয় পছন্দের একটা ফলের মালা ওই দিন মা কালীকে গলায় পরিয়ে দেবে এবং যতক্ষণ না মনস্কামনা পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই প্রিয় ফলটা সারা বছর খাবে না। মনস্কামনা পূর্ণ হয়ে গেলে গঙ্গার জলে গিয়ে ফলটা ভাসিয়ে দেবে। টোটকাটা হলো একটা মাটির প্রদীপে সর্ষের তেল দেবে এবং তুলো দিয়ে একটা সলতে বানিয়ে দেবে। এরপর একটা A4 সাইজ পেপারে তোমার নিজের নাম বা যার জন্য করছো তার যদি হয় তাহলে তার নামটা লিখে দেবে এবং উল্টো দিকে তোমার যে মনস্কামনাটাকে সেটাকে লিখে দেবে। এবার কাগজটাকে সলতের মতো করে প্রদীপটার মাঝখানে রেখে দেবে, প্রদীপটাকে জ্বালিয়ে দেবে। প্রদীপটা জ্বলবে কিন্তু এই কাগজটা যেন না জ্বলে। প্রদীপ জ্বলা শেষ হয়ে গেলে কাগজটাকে তুলে কর্পূর দিয়ে পুড়িয়ে দেবে এবং ছাইটা কোনো প্রবাহমান জলে গিয়ে ভাসিয়ে দেবে। খুব তাড়াতাড়ি বললাম, কোনো রকম অসুবিধা হলে আমাকে কমেন্টস করে জানিও, আমি নিশ্চয়ই রিপ্লাই করবো। সকলের মঙ্গল হোক। জয় মা।